আজ আমি একটা অনেক দিনের পছন্দের একটা সবজি রান্না করলাম। আগে এই সবজিটা আমাদের বাড়িতে গাছ ছিল পিছনে, আর এই গাছে উঠে আমি তখন পারতাম ঝুড়ি নিয়ে গিয়ে। আর গাছটা ছিল ঠিক আমার ঠাকুমার ঘরের পিছনে। আর এইগুলো খেতে খুব ভালো লাগে। এই সবজিটা, এটা হচ্ছে ডুমুর। ডুমুরটা আমি কেটে নিয়েছি, আর এই ডুমুরগুলো খুব কচি ডুমুর, কাটতেও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি যে কাটছিলাম তখন যে দেখাবো, আমার আর দেখানো হয়নি। কিন্তু খুব কচি ডুমুরগুলো, একদম ভেতরে দানাও নেই। তাই নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। একটুখানি ভাপিয়ে নিতে হবে, না তো কষ লাগে। আর এই ডুমুর ছোলা দিয়ে আলু দিয়ে তরকারিও ডালনা করলে খুব ভালো লাগে খেতে। কিন্তু আমি আজকে এটা একদম একটা লঙ্কাও দিয়ে দিয়েছি, বেশি একটু সেদ্ধ হয়েছে, আর একটু হলে ভালো হয়। তাই ভাবছি আর একটু চাপা দিয়ে দিই। দিলে দেওয়ার পরে এবারে বেশ সেদ্ধ হয়ে এসছে একটু চাপা দেওয়ার পরে। এরপরে ডুমুরের জলটা দিয়ে এই সিদ্ধটা একটা ঝুড়ির মধ্যে আমি ফুটো থালাটার মধ্যে জলটা ঝরাতে দিয়ে দিলাম। আর ওই প্যানটার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে আর একটু রসুন আর একটু পেঁয়াজ কেটেছি। আর এই রসুন পেঁয়াজটা দিয়েই আমি একটু নেড়ে চেড়ে ভাজা করে নেবো। আর এই ডুমুর ভাজা কিন্তু আমার ছেলেও খুব ভালোবাসে খেতে। আমি প্রায় নিয়ে এসে করি, কিন্তু অনেক দিন আনা হয়নি। ওদিকে ওদিকে অনেক আনতাম মাঝে মাঝে। তার 2 বছর হবে আনা হয়নি ডুমুর। 2 বছর বাদেই আবার খাওয়া হচ্ছে। তো এইবারে ভাবছি ডুমুরটা নিয়েই আসবো। একটু আসলে কাটার সময় লাগে, তো ওই জন্য আনা হয় না। তাই এইবারে ভাবছি ডুমুরটা নিয়ে আসবো, নিয়ে এসে আবার একদিন দেখি একটু ভর্তাও করতে হবে। ডুমুরের ভর্তা দিয়েও খেতে ভালো লাগে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নিয়ে এবারে নেড়ে চেড়ে রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলেও ডুমুরটা দিয়ে দিলাম। আর ডুমুর ভাজা করতে বেশিক্ষণ সময় লাগে না। এরপর একটু সামান্য চিনি দেবো, দিয়ে আর একটু তো নুন হলুদ ধুয়ে সেদ্ধ করেছিলাম, তার সাথে একটু নুন দিয়েছিলাম, দিয়ে আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমার ডুমুর ভাজা হয়ে গেছে। আর এই একটু পাকা পোনা মাছ, এই পোনা মাছটাকে একটু ভাজা করে ঝোল করবো। ঝোলটা আর দেখানো হবে না আপনাদের।